জমা বাইনাস সালাতাইন অর্থাৎ দুই ওয়াক্তের নামাজকে এক ওয়াক্তে একত্রিত করে পড়াকে জমা বাইনাস সালাতাইন বলে। এটি আবার দুই প্রকার, জুমায়ে হাকিকি এবং জুমায়ে সুরি। জুমায়ে হাকিকি বলা হয় মূলতই দুই ওয়াক্তের নামাজকে এক ওয়াক্তে একত্রিত করে পড়া, আর জুমায়ে সুরি বলা হয় মূলত দুই ওয়াক্তের নামাজকে দুই ওয়াক্তেই পড়া, কিন্তু দেখতে মনে হয় যে যেন দুই নামাজকে এক ওয়াক্তেই পড়ল। যেমন জোহরের শেষ ওয়াক্তে জোহরের নামাজ পড়া মাত্রই আসর ওয়াক্ত শুরু হয়ে যায়, তখন আসর ওয়াক্ত পড়া, এটি বলা হয় জমায়ে সুরি। তো জমায়ে সুরির ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই আইম্মা ইকরামের মাঝে, তবে জমায়ে হাকিকির ক্ষেত্রে হযরত আইম্মা ইকরামের মাঝে ইখতিলাফ। আইম্মায়ে সালাসা অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিম তাদের নিকটে জমায়ে হাকিকি অসুবিধার কারণে বৈধ। সে অসুবিধা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, সফরে যাওয়ার উদ্দেশ্যে দুই ওয়াক্তের নামাজকে এক ওয়াক্তে পড়তে পারবে, অথবা প্রবল বৃষ্টি হয়ে। আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে অসুস্থতার কারণে। তাদের দলিল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা যুহরি ওয়াল আসরি ওয়া বাইনাল মাগরিব ওয়াল ইশা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসর, মাগরিব এবং ইশা একত্রিত করে দুই ওয়াক্তের নামাজকে একত্রিত করে এক ওয়াক্তেই আদায় করেছেন। আর ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে জিলহজ মাসের 9 তারিখে হাজিগণের জন্যই শুধু আরফার মাঠে জোহর এবং আসরের নামাজ একত্রিত করে পড়তে পারবে, এবং মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং ইশার নামাজ ইশার ওয়াক্তে গিয়ে একত্রিত করে পড়তে পারবে। এছাড়া কোনো নামাজি কোনো অবস্থাতেই দুই ওয়াক্তের নামাজ এক ওয়াক্তে একত্রিত করে পড়তে পারবে না। তার দলিল হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। 1 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের জন্য নামাজ, প্রত্যেকটা নামাজি এর জন্য কি আছে, নির্ধারিত ওয়াক্ত আছে, সময় আছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজি জন্য ধ্বংস অনিবার্য যারা নামাজের ব্যাপারে অবহেলিত, উদাসীন, অর্থাৎ নামাজ ঠিকমতো তার টাইম অক্ত অনুযায়ী পড়ে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, তার মানে প্রত্যেক নামাজকেই নিজ নিজ ওয়াক্তে আদায়। বুখারী শরীফ প্রথম খণ্ড 228 নম্বর সাফা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 417 নম্বর সাফা। আন আব্দুল্লাহ ক্বালা মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতান লিগাইরি মিকাতি ইল্লা সালাতাইন জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যে তিনি ওয়াক্ত ছাড়া কোনো নামাজকে অন্য ওয়াক্তে পড়ছেন, তবে শুধু দুই নামাজ, মাগরিব এবং ইশা। তো তাদের দলিলের জবাব, আইম্মায়ে সালাসা রহিমাহুমুল্লাহ আলাইহিম আজমাইন, তারা যে রহমতুল্লাহি আলাইহিম তারা যে দলিল পেশ করলেন, তাদের এই দলিল খবরে ওয়াহিদ, কোরআনুল কারীমের আয়াতের মোকাবেলায় দলিল হতে পারে, অথবা তাদের যে সকল তারা একটা হাদিস শুধু আপনাদের সামনে পেল, আরও আছে, সকল হাদিসের ব্যাখ্যা হচ্ছে জুমায়ে সুরি উদ্দেশ্য। হাদিস সমূহ থেকে জুমায়ে সুরি উদ্দেশ্য, জুমায়ে হাকিক উদ্দেশ্য নয়। এটি হচ্ছে মাসআলার সারমর্ম আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ মাযহাব অনুযায়ী আমল করার